3:30 4টার দিকে ফোন দিছিল, ফোন ঢুকছে না, এই কথা কইলো। তা আমিও কাজে কর্মে আসলাম, আমি এতটা বাদ দিই না, কারণ সবসময় এরকম এইভাবেই বাড়িতে আসি। রাত্রেবেলা প্রায় 5:30 বাজে আমার কাছে একজন খবর করলো, কয় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সোহেল হসপিটাল আছে। তখন হসপিটাল গেলাম, যাইয়া দেখলাম এই অবস্থা। আপনারা কি ঘটনাস্থলে গেছিলেন না হাসপাতালে গেছিলেন? না, হাসপাতালে। আচ্ছা, গিয়ে হাসপাতালে গিয়ে ছেলেদের কি অবস্থা পাইছে? আমার হাসপাতাল যাইতেই দিছে না, আমার পরিস্থিতি দেখে আমার বাড়ির মানুষের পর না, তুমি যেতে না, তুমি দিতে আচ্ছা, ঠিক সোহেলের পাশেই একটা মেয়ের পাওয়া গেছে। এই মেয়েটা কি? মেয়েটা বাড়ি শিলঘাটি। মানে তাদের মধ্যে সম্পর্কটা কি, বা কোনো সম্পর্ক আছিল? এই সম্পর্কে আমার জানা নাই, কিন্তু আমরা এই ছেলেটা আরও কিছুদিন আগে 2-3টা মেয়ে, যেহেতু ছেলেটা ঘুরে চারিদিকে 2-3টা মেয়ে দেখাইছে, আমরা এখানে মেয়ে আছে, আরও কেন মেয়ে আছে, মেয়ে দিয়ে আমরা নিজেরাই আমরা প্রস্তাব দিচ্ছি দিয়ে। এই শুনে দেখলাম এই মেয়েরা বয়স হয়েছে না, মেয়ের বাবা কইছে মেয়ের বয়স হয়েছে না। তখন সম্ভবত ক্লাস 10-এ পড়তো। এটা কাকরাবন পরে শুনে আমি ভাবছিলাম হয়তো শিলঘাটি 10 পর্যন্ত স্কুল আছে, যেহেতু কাকরাবন পরে, তাইলে 11-এ পরে বা 12-এ পরে, এরকম ভাবছিলাম। পরে মেয়ের বাবা নাকি কইছে বয়স হয়েছে। তারপরে এর থেকে আমরা রাইয়া বসি, রাইয়া আর একটা মেয়ে আছে শিলঘাটিতে, ওই মেয়েটারও প্রস্তাব দিয়েছিলাম, তারা কইল কলেজে পড়ে, মেয়েটারও পড়াই। এর পরবর্তী সময়ে আমরা উদয়পুর সোনামুড়া রমসময়ের কাছে ওই দিকে একটা মেয়ে আমরা দেখি, এইদিকে মেয়েরা আমরা বিয়ার 3 তারিখে করছি, ডিসেম্বরের 14 তারিখে আমরা বিয়ার করছি সোহেলের। এতটুকু। তো এর মধ্যে কি এই মেয়েটার সঙ্গে সোহেলের মানে যোগাযোগ ছিল বা কথাবার্তা হইতো? এটা সম্পর্কে আমার কোনোদিন আপনার মিসেজের সঙ্গে শেয়ার করছেন? এটা আমার এই একই সঙ্গে 2 জনের মৃতদেহ উদ্ধার, পাশে একটা পিস্তলটা কার? পিস্তলটা কার বললে তো এটা আমি কেমনে ঘুমো, আমার যেহেতু ঘটনা এখানে ঘটছে, কে বা কারা করছে, এটা কিন্তু কোনো চক্রান্তমূলক ঘটনা নাকি, এটা তো আমি বুঝতে পারি না। না, কি মনে হয় এই হত্যাকাণ্ডের পেছনে কি অন্য কেউ জড়িত থাকতে পারে? দেখেন এই বিষয়টা কী কমু, এটা তো আপনারা তো যদি এলাকাতে যাইতেন, ছেলের সম্পর্কে আমার ছেলের সম্পর্কে দেখতেন, তাহলে বোঝাতেন ছেলেটাকে বাজের ছেলে না। আমার ছেলেটা মেয়ের গার্জিয়ান লেভেলে আছে, মেয়ের গার্জিয়ানও জানে আমার ছেলেটাকে এরকম। আমার ছেলের মতন খুব কম ছেলেটারে কলেজ কমপ্লিট করাইয়া কলকাতা থেকে বিএড করাইয়া আনছি, চ্যাট দিতে চ্যাটের টিচার, তারপরে ফ্লিপকার্টের কাজ করতে। কিন্তু এই ধরনের ঘটনা কীভাবে ঘটলো ধারণা হইতেছে, এটার মধ্যে কোনো চক্রান্তমূলক কোনো ঘটনা থাকতে পারে, যেহেতু দেখছি না। এটা কী কমে কারোর উপরে সন্দেহ হয় এই ঘটনার জন্য? কারের সন্দেহের মধ্যে, যেহেতু আমরা ঘটনাস্থলেও গেছি না, এখনও এরকম সন্দেহ এখন আমরা কেউ জানি না।